টেলিভিশন, রেডিও, বিলবোর্ড কিংবা সোশ্যাল মিডিয়া এসবের শেকড় আসলে হাজার বছরের পুরনো। প্রিন্টিং প্রেসের অনেক আগেই বিজ্ঞাপনের জন্ম। তখন ছিল না কোনো পত্রিকা, কোনো রেডিও। তাই মানুষ বাজারে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করত, গান গাইতো, দেয়ালে গ্রাফিতি আঁকতো, কিংবা পাথর কাস্টে খোদাই করে জানতো তাদের পণ্যের খবর। প্রাচীন মিশরের পেপিরাসে লিখে প্রচার হতো বাণিজ্যিক বার্তা। গ্রিস রোমে ব্যবসার বিজ্ঞাপন, আর চীনে বাঁশি বাজিয়ে ক্যান্ডি বিক্রেতাদের ডাক সবই ছিল বিজ্ঞাপনের প্রাচীন রূপ। সং রাজবংশের সময়কার তামার পাতে খোদাই করা বিজ্ঞাপনটি বর্তমানে সবচেয়ে পুরনো সংরক্ষিত বাণিজ্যিক বিজ্ঞাপন হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে। পরবর্তীতে যখন মুদ্রণ প্রযুক্তি আসে তখন বিজ্ঞাপনের রূপ বদলে যায়। চীনের উডব্লক প্রিন্টিং থেকে শুরু করে 868 সালের প্রথম মুদ্রিত ডায়মন্ড সূত্র এগুলোই প্রিন্ট বিজ্ঞাপনের দরজা খুলে দেয়। 1477 সালের উইলিয়াম ক্ল্যাংটন প্রথম ইংরেজি প্রিন্টেড বইয়ের বিজ্ঞাপন ছাপেন, যা আধুনিক প্রিন্ট বিজ্ঞাপনের সূচনা ধরা হয়। 1704 সালে দ্য বোস্টন নিউজ লেটার প্রথম সংবাদপত্র বিজ্ঞাপন ছাপে, আর 1729 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিজ্ঞাপনের পত্রিকার আলাদা জায়গা দেন, যা বিজ্ঞাপনের শিল্পে বড় পরিবর্তন আনে। 1840-এর দশকে ভলনেভি পলমার প্রতিষ্ঠা করেন ইতিহাসের প্রথম সফল বিজ্ঞাপনী সংস্থা, যা পরবর্তীতে ফ্রান্সিস ওয়েল্যান্ড আয়ার নিয়ে আসেন ক্রিয়েটিভ এজেন্সির ধারণা, যার ফলে আজ ব্র্যান্ডিং ও সৃজনশীল বিজ্ঞাপনের যুগ আমরা দেখি। 19 শতকের শেষে শুরু হয় বিলবোর্ড বিজ্ঞাপন। 1835 সালে সার্কাস শোর হাতে আঁকা বিশাল পোস্টারই ছিল এর প্রথম উদাহরণ। বাংলা বিজ্ঞাপনের যাত্রা শুরু হয় 1778 সালে কলকাতা ক্রনিকলের পঞ্চানন কর্মকাণ্ডের বিজ্ঞাপনের মাধ্যমে। আর এই দেশে চায়ের প্রচার প্রসার বিজ্ঞাপন শক্তিকে জনজীবনে আরও প্রতিষ্ঠিত করে। সবশেষে 20 শতাব্দীতে রেডিও আর টেলিভিশনের বিজ্ঞাপনকে ব্যাপক জনপ্রিয় করে তোলে, যা পরবর্তীতে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার বৈপ্লবিক যুগে মানুষের হাতে পৌঁছে যায় আরও সহজে, আরও দ্রুত। বিজ্ঞাপনের এই যাত্রা দেখায় মানুষ যেখানে, যোগাযোগ যেখানে, বিজ্ঞাপন ঠিক সেখানেই।